না এটা নেন নেন, এটা খাওয়া দাওয়া করে পানি খায় না। আমি কল্পনাও করতে পারিনি যে একদিন তোমাকে আমি কাছে পাবো, এভাবে আপন করে পাবো। বহু আগে থেকেই আমার ইচ্ছা ছিল। এই শোনো না, বলো। আমার পা লেগে গেছে, একটু বসে গল্প বসো, করি। একটু বসি, বসো বসো। তোমার কথা কিছু বলো। আমার কথা কি বলবো, আমার না এরকম ভাবে লুকায় লুকায় দেখা করতে আর একদম ভালো লাগে না। শোনো, বলো। আমি ভাবতেছি কি আমরা বিয়েটা সেরে নিই, কারণ এভাবে এরকম লুকিয়ে দেখা করতে করতে যার তার চোখে পড়ে গেলে যদি বাবা জানে তাহলে তো আমাকে ধরে পেরে বিয়ে দিয়ে দিবে, তখন আমার কি হবে? তুমি আমার মনের কথাটাই বলছো, আমিও এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমরা চলো বিয়ে করে ফেলি। আসলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, যেমন করেই হই তোমাকে আমার কাছে পেতেই হবে। শোনো না, আজকে আমরা এখান থেকে ঘুরে ওই যে কি যেন বলে, ওই যে আমাদের হচ্ছে বাজারটা আছে না, বাজারের ওই পাশে নাকি একটা পার্ক হয়েছে, ওইখানে কিন্তু আমাকে নিয়ে যাবা আজকে। হ্যাঁ, বাবা মা কেউ বাড়িতে নাই, হ্যাঁ মা হচ্ছে খালার বাসাতে থাকবে, আর বাবা আস্তে আস্তে রাত হবে, আমরা কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। ঠিক আছে, চলো যাই। এখনই চলে যাব না, বসো আর একটু, তুমি ওখানে যাইতে চাইলে এই জন্য বললাম আর কি। তাহলে তুমি আমাকে সময় দিতে চাও না, সারাক্ষণ নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, আর আমি যদি বলি আমাকে একটু সময় দাও, না চলো এখানে যাবো এখানে যাবো, মানে এক জায়গায় স্থিরভাবে বসে কোনো কথাই বলো না। তোমার জন্য আমার এই পুরো জীবনটা আমি দিতে প্রস্তুত। জীবন দিতে হবে না, তুমি আমার হলেই হবে। আচ্ছা চলো, আজ একটু আর একটু ওই দিকে আমরা ঘুরি। আগামীকালকে আমরা পার্কে যাব, আজ আর পার্কে যাব না, সময়ও নেই। আমি জানতাম এই কথাটাই তুমি বলবে। ওরে শোনা, তা না, তোমার জন্য জীবনটা আমি দিতে প্রস্তুত, তুমি বোঝো না। চলো শোনো, রাগ করো না, চলো, রাগ করো না। কালকে যদি না নিয়ে গেছো তোমার সাথে কথাই বলবো না। অবশ্যই নিয়ে যাবো, চলো। সেদিন তো রাগ করলে, এই দেখো আমাদের মাঠ কত সুন্দর সবুজ। আসলে অনেক সুন্দর। এই দেখো না, ওই অনেক দূরে না সরিষার ফুল হইছে, আমাকে নিয়ে চলো। চলো আগাই, সরিষার ফুল আমাদের এদিকে, আর কয়েকদিন গেলে এই যে সরিষা বুনছে, সরিষার ফুলগুলো ফুটবে। তাহলে সরিষার ফুল যখন ফোটে আমাকে কিন্তু নিয়ে আসবে, আমি ছবি তুলবো। আবার বলায়, অবশ্যই আনবো। প্রত্যেকদিন তুমি যদি আসো, প্রত্যেকদিন আমি তোমার এনে ঘুরবো এই সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে। আচ্ছা এগুলো কি বুঝছো? এগুলো ঘাস, এক ধরনের ঘাস, গরুর জন্য বুনছে, তোমার গেমা বলে একে। ও আচ্ছা, বুঝলে? আর যাবো না, আমার পা ব্যথা করছে। যাবে না? চলো চলে যাই। সন্ধ্যাও লেগে গেছে। আচ্ছা চলো, ওইখানে গাড়ি রেখে আসছো। আচ্ছা চলো, আসলে সন্ধ্যা লেগে গেছে। রঙ্কু ভাই, কি রে? আপনি জানেন যে আপনি সারা জায়গায় খুঁজতেছি কেন? ওই যে ইমন সরকারের মেয়ে তো আপনি ভালোবাসেন, হ্যাঁ তো অনেক মানুষের মুখে শুনছি ও মেয়ের আজকে বিয়ে, তা কি জানেন? হ্যাঁ সত্য কথা, আমি এই মাত্র দেখে এলাম বরযাত্রী। আরে না, হ্যাঁ সত্য, এই জন্য খবর আছে আমার বাসার জন্য, খবর দেওয়ার জন্য আসছি। আসবো। আসো। আরে কাঁদিস না, পরে বাড়ি তোর দয় লাগবে। বাবা তোমাকে হাত ধরে বলি, আমার একমাত্র মা, মা আমার মেয়ে, তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে কোনোদিন কোনো আঘাত দিও না বাবা। আচ্ছা ঠিক আছে, আমার তোমার কাছে এই কাজ কাম একটু কম পারে, তুমি একটু দেখে দিও। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা বাবা, মা ভালো থাকবি, মা কাঁদিস না। আচ্ছা মা, ঠিক আছে বাবা।
আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, দাও ব্যাগটা দাও তুমি। আব্বা থাকেন, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মেয়েটার বিয়ে হয়ে গেল। চলো যাই দেখি একটু ঘুরে। বেশি আজকে কিন্তু থাকবো না, কিন্তু রাত্রে কিন্তু চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে না। এটা ধরো, না। ওঠো। কেন? কি ব্যাপার রাখি, তুমি কে চেনো? জানো, ও আর আমি না সে ছোট্ট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি। আমার সিনিয়র ছিল অবশ্য, কিন্তু আমি ওকে সবসময় আমার খুব কাছের একটা মানুষ মনে করতাম, খুব ভালো একজন বন্ধু। তার পরিণতি যে এরকম হবে আমি কখনো ভাবতে পারি নাই গো। ঠিক আছে, এখন যা হবার তো হয়ে গেছে। দেখি ওরা কিছু কিনে দেই। আচ্ছা আসো তো দেখি। বিস্কুট খাবে না? না, এটা নেন নেন, এটা খাওয়া দাওয়া করে পানি খায় না। মানুষ এরকমই হয়। ঠিক আছে, ওখানে ওঠো, ওঠো পাগল। আসো যাই।